আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা হচ্ছে গ্রামে থেকে এসএসসি দিছো, এখন কি করবা, কোথায় যাবা খুঁজে পাচ্ছ না। তাদেরকে বলবো তোমরা অবশ্যই অবশ্যই শহরে এসে ভর্তি হবো। কেন? শহরের পড়াশোনাটা একটু উন্নত মানের হয়, সেই বিষয়ে তোমাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় বলবো, আরেকটা পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে পয়েন্ট। তোমাদের আসলে পয়েন্ট নিয়ে তোমরা একটা হবর জবর একটা মানে জগা খিচুড়ি বানাইবো যে আসলে আমি এত পয়েন্ট পাইছি, আমি এখন এসএসসি তে আমি সায়েন্সে ছিলাম, আমি এখন এইচএসসি তে গিয়ে মানবিকে চলে যাই। হ্যাঁ, আবার চিন্তা করো আমি এসএসসি তে সায়েন্স ছিলাম, এইচএসসি তে গিয়ে আর্টসে চলে যাই। আবার অনেকে চিন্তা করো আমি এসএসসি তে কমার্সে ছিলাম, এইচএসসি তে গিয়ে সায়েন্সে চলে যাই। এই যে একটা হবর সবর মানে জগা খিচুড়ি বানাই ফেলতেছো, এটা কিন্তু তোমার লাইফে সব থেকে একটা বড় ডিসিশন, জানো? এখানে তুমি ভুল করতেছো। কি ভুল করতেছো? তোমরা পড়াশোনা করতেছো কেন? শিক্ষিত হওয়ার জন্য, বিকজ লাইফটাকে ব্রাইটনেস বাড়ানোর জন্য, একটা ভালো একটা জায়গায় যাওয়ার জন্য। তো এখন যদি তুমি শুরুতেই ভুল করে ফেলো তাহলে কিভাবে ভালো কিছু করবে, তাই না? এটা তো মাথায় রাখা উচিত, রাইট? এখন তুমি একটা জিনিস বলো, মানুষ প্রো ম্যাক্স বলে, তাই না? প্রো বলে কাকে? যখন একটা বিষয়ের উপর সে অনেক বেশি জানে, অনেক জ্ঞান তার বৃদ্ধি পায়, অনেক মানে নিজেকে এত বেশি সে ওটাকে অ্যানালাইসিস করছে যে ওটা সম্পর্কে সে মুখস্থ অনবল সবকিছু বলে দিতে পারতেছে, তখন কি হয়? সে প্রো হয়। এখন তুমি ধরো এসএসসি তে সায়েন্স নিছো, এইচএসসি তে গিয়ে কি করলা? মানবিক নিলা, তাহলে তুমি কি প্রো হতে পারবা? প্রশ্ন থাকে কিন্তু, কারণ প্রো হতে পারবো না। কেন হতে পারবো না? তুমি দুইটা বিষয়ে তুমি কি করছো? পড়াশোনা করতেছো। এক জায়গায় একটা বিষয় করে ফেলছো, আরেক জায়গায় এসে আরেক বিষয় করতেছো। তার মানে তোমার ওই জায়গাটাতে কি তুমি দেওয়া হয়ে গেছে। এখন তুমি যখন ভার্সিটিতে যাবা তখন চিন্তা করছো যে আমি কোন সাবজেক্টে পড়বো, তাই না? এটা তখন কিন্তু একটা বিপদে পড়ে গেছে। তাও আপনি অলরেডি বুঝে ফেলছো যে আমি 2 বছর যেটা করছি একটা বিষয় নিয়ে, 2 বছর করছে, আবার 2 বছর করছে আরেকটা বিষয় নিয়ে, এখন ভার্সিটিতে আমি কি করবো একটা বিষয় থাকে। এখানে সব থেকে বড় পয়েন্ট হচ্ছে পয়েন্ট। তোমার পয়েন্ট আসলে কত? দেখো, তুমি ভালো একটা ইউনিভার্সিটি যখন ভর্তি হতে যাবা তখন কিন্তু তোমার, যেমন ঢাকা ইউনিভার্সিটির কথা আমি বলি তোমাকে, ঢাকা ইউনিভার্সিটির দিকে সবারই চোখ থাকে, মানে 3.50 থাকতে হবে, সেটা যে কোনো বিষয় হোক। মানে তোমার এসএসসি আর এইচএসসি মিলিয়ে তোমাকে 7 পয়েন্ট থাকতে হবে, 8 পয়েন্ট থাকতে হবে, 6.50 থাকতে হবে। এর নিচে তুমি কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবা না। ব্যাপারটা ক্লিয়ার? যদি তাই হয়, এখন যদি তুমি এসএসসি তে 2.59 বা 3.29 এমন এরকম পয়েন্টে যদি পাস করো তাহলে তুমি কি করবে? এরকম কষ্ট থাকে। এই সব বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা শুধুমাত্র এটার জন্য যে তুমি আসলে কি সাবজেক্ট নিয়ে পড়বা। তুমি হচ্ছে সায়েন্স যদি এসএসসি তে নাও, আমি বলবো যে তোমার পয়েন্ট 4+ থাকে, যদি 4+ থাকে অথবা 3.50 উপরে থাকে, তাহলে তোমাকে আমি বলবো তুমি এইচএসসি থেকে সায়েন্সই নিবা, অন্য কোনো সাবজেক্ট দরকার নেই। তুমি যেভাবে হোক যত কষ্ট করে হোক তুমি সায়েন্সে গিয়ে এইচএসসি গিয়ে আবার তুমি মনে করো কষ্ট করে হোক, ফাইট করে হোক, লড়াই করে হোক, যুদ্ধ করে হোক, তোমাকে আবার সেম কাজটাই করতে হবে। 3.50 উপরে তোমাকে পয়েন্ট নিয়ে আসতে হবে, তাহলে তুমি কেবল ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাবা। তোমার লাইফ তখনই, তোমার কেরিয়ার একদম ব্রাইটনেস, তখনই তোমার কেরিয়ারে বলা যাবে তুমি কি করতে পারো। আর যদি তুমি এইচএসসি গিয়ে 2 পয়েন্ট পাও, হ্যাঁ, এখন তুমি এসএসসি তে গোল্ডেন 5 পেয়েছো, এইচএসসি তে সায়েন্সে গিয়ে তুমি 2 পয়েন্ট পেলে, 3 পয়েন্ট পেলে, তত কোনো লাভ হচ্ছে না, শেষ, ধ্বংস হয়ে গেছে। তুমি মাথায় রাখতে হবে। এখন চিন্তা করো না এরকম যে আমি তো এসএসসি কমপ্লিট করছি, আমি পিরিয়ড করবো, এটা করবো, সেটা করবো, প্রেম করবো, ওর কাছে ঘুরে বেড়াবো, জীবন শেষ হয়ে যাবে। প্রেম অনেক করা যাবে, অনেক সময় আছে রে ভাই। ইউনিভার্সিটি যাও, তখন সব ইচ্ছা করো, যা ইচ্ছা তাই করো, তখন কোনো সমস্যা নাই। কিন্তু এইচএসসিটা খুব মনোযোগ দিয়ে তোমাকে কি করতে হবে? পড়াশোনা করতে হবে, পাস করতে হবে। আর যারা আর্টস নিছো তাদেরকেও ভেবে চিন্তা করতে হবে যে আর্টসে আমি পুরো হবো, মানে একটা বিষয় নিয়ে আমি পড়ি। আমি আর্টসে গেছি, এখন যে আবার সায়েন্সে দেবো না, আর্টসে গেছি এখন যে আবার কমার্সে যাবো না। যারা কমার্সে গেছে তাদেরকে চিন্তা করতে হবে যে আমি কমার্সেই থাকবো। এখন আমার মনে হচ্ছে আইসে সেটা না, আমি হিসাব বিজ্ঞান নিয়ে অনেক মানে বিপদে পড়ে গেছি। এত হিসাব ভালো লাগে না, সারা জীবন হিসাবই করতে হবে, অ্যাকাউন্টিং হিসাব করতে হবে, এই করতে হবে, আর ভালো লাগে না, এই প্যারা ভালো লাগতেছে না। এটাকে তুমি মজায় নিয়ে আসো, এটাকে তুমি যেভাবে এনজয় করা যায়, এখানে কিভাবে মজা করা যায় সেই বিষয়টাকে নিয়ে আসো। নিয়ে এসে তুমি এই একই লাইনে পড়াশোনা করো। কারণ তুমি যদি ওই যে আগেই বলছে, যদি বিভক্ত হয়ে যাও তাহলে কিন্তু প্রো হতে পারবে না। আর কোম্পানি একটা বিষয় তোমাকে হচ্ছে গিয়ে প্রায়োরিটি দিবে যখন তুমি ওই বিষয়টাতে একদম প্রো থাকবা। আর যদি প্রো না হও তোমাকে কিন্তু কোনো কিছু প্রায়োরিটি দিবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি যদি আমি একটা মানুষ যদি নেই, তখনই নিবো যে আমার ভিডিওতে একদম প্রো এসইও করতে পারে খুব ভালোভাবে, তখন কিন্তু আমি তাকে কি করবো, যে তুমি আমার ভিডিওতে আসো, তুমি আমার ভিডিওটা এসে করে দাও। আর যাকে দেখবো না, সে পারতেছে না, 10-এ সে 7 মার্ক
হ্যাঁ 5 মার্ক, তাই কিন্তু আমি নিব না। এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। যদি তোমরা সায়েন্সের থেকে এসএসসি দাও 4 থাকে, তাহলে আমি বলবো আলহামদুলিল্লাহ, তুমি আবার গিয়ে এইচএসসি তে সায়েন্সে নিবা, মানবিক চিন্তাও করবা না। যদি আর্টসে থেকে নাও, আমি বলবো আর্টসে গিয়ে সায়েন্স কলেজে গিয়ে তুমি আবার আর্টসই নাও, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে ঢাকা ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স হওয়ার এবং কি হায়ার এডুকেশন হতে পারবা। যাই হোক, আজকের ভিডিও শুধু এতটুকু ছিল। আর একটা বিষয় তোমাদেরকে বলি, তোমরা ধরো হচ্ছে গ্রামে থেকে আসতেছো বা বিভিন্ন জায়গা থেকে আসতেছো, এখন ঢাকাতে তোমরা এসে কিভাবে সার্ভাইভ করবা। হ্যাঁ, এখানে আসলে অনেক বেশি খরচ হয়ে যায়, এখন টিউশনি করানো উচিত, ফ্যামিলির চাপে পড়ে যায়। হ্যাঁ, এত টাকা ফ্যামিলি দিতে চায় না, নিজের একটা এক্সট্রা একটা খরচ থাকে। আমরা তো বুঝি ভাই, আমরা ওই সময়টা পার করে আসছি। তো এই জন্য বলবো, তোমরা যদি এইটা নিয়ে একটা ভিডিও যাও, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদেরকে সুন্দরভাবে একটা ডিটেলস একটা ভিডিও দেবো, যেটা শুধুমাত্র ঢাকাতে কিভাবে সার্ভাইভ করতে হয়, খুবই স্বল্প খরচে তোমরা থাকতে পারবা, খেতে পারবা, অ্যান্ড হচ্ছে তুমি এখান থেকে ইনকামও করতে পারবা। কিভাবে ইনকামটা করতে হয় সেই বিষয় নিয়ে তোমাদেরকে একটা ভিডিও আমি নিয়ে আসবো, যেটা দেখে আমি মনে করি তোমাদের উপকার হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবা। আর যদি ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবা। আর আমি তোমাদের কাছে অনেক বেশি দুঃখিত, আমি ঢাকায় থাকি, থাকলেও কি হবে, এই যে কারেন্ট চলে গেছে, এখন আমার বাসায় জেনারেটর নেই, সো এই জন্য অন্ধকার হয়ে গেছে। এই জন্য আমি অনেক বেশি দুঃখিত তোমাদের কাছে। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকবে।